তুমি কি জানো, যখন সারা পৃথিবী অস্ত্র আর প্রযুক্তি নিয়ে ব্যস্ত, তখন ভারত বলেছিল নিজেকে জয় করো, তাহলেই পৃথিবী জয় হবে। মেডিটেশন অর্থাৎ ধ্যান শুধু বসে চোখ বন্ধ করার নাম নয়, এটা একটুকু নিঃশব্দে বসে নিজের ভিতরের ভারতবর্ষকে খুঁজে পাওয়ার উপায়। এই ধ্যানই একদিন ভারতকে বিশ্বগুরু বানিয়েছিল। কিন্তু আজকের প্রজন্ম কি জানে ধ্যান মানে কি? ধ্যানের জন্ম হয়েছিল হিমালয়ের কোল ঘেঁষে, যেখানে সন্ন্যাসীরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন নিঃশব্দে। বৌদ্ধ ধর্ম থেকে উপনিষদ, পতঞ্জলি থেকে বিবেকানন্দ, সবাই বলেছেন ধ্যান মানেই আত্মার মুক্তি। পতঞ্জলি যোগ সূত্রে আছে যোগ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করাই যোগ। আজ হার্ভার্ড স্ট্যানফোর্ডে রিসার্চ হচ্ছে, ধ্যান করলে মানুষের ব্রেনে আলফা ওয়েভ তৈরি হয়, যেটা স্ট্রেস, ডিপ্রেশন, আতঙ্ক দূর করে। একজন ধ্যানরত ব্যক্তি শুধু নিজের নয়, আশেপাশের 10 জনের চিন্তা পর্যন্ত শান্ত করতে পারে। এবং এই ধ্যানই ছিল রামকৃষ্ণদেবের অন্তর্জাগ্রত, বুদ্ধদেবের মুক্তিপথ আর বিবেকানন্দের আত্মশক্তির ভিত্তি। আজকের সমাজে ধ্যানের প্রয়োজন। আজকের দিনে যখন মানুষ কন্টেন্ট খাচ্ছে, যখন 1 মিনিটের রিলস মনকে ক্লান্ত করছে, তখন ধ্যানই একমাত্র পথ নিজেকে বাঁচিয়ে রাখার। ধ্যান হলো নিজের ভেতরের শক্তির সঙ্গে সংযোগ। ধ্যান হলো আত্মবিশ্বাস, সহানুভূতি আর নীরব চেতনার উৎস। কিভাবে শুরু করবেন এই ধ্যান? ধ্যান শুরু করতে বড় কিছু লাগে না। প্রতিদিন মাত্র 5 মিনিট চুপ করে বসো, শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দাও। একটি নিরিবিলি জায়গা খুঁজে নাও, চোখ বন্ধ করে বসো, পদ্মাসনে অথবা আরাম করে, যেমনটি তোমার ইচ্ছা, যেভাবে তুমি কমফোর্টেবল হও। শ্বাস নিচ্ছ, শ্বাস ছাড়ছ, শুধু এটা অনুভব করো। যদি মন চলে যায়, আবার শ্বাসে ফিরিয়ে আনো। এটুকু চর্চা বদলে দিতে পারে তোমার জীবন। মনে রেখো, ধ্যান হারালে ভারত তার আত্মা হারায়। আর আজ আমরা যেন নিজের আত্মা থেকেই বিচ্ছিন্ন। এখন সময় এসেছে ধ্যানকে আবার ঘরে, স্কুলে, সমাজে ফিরিয়ে আনার। কারণ ভারতবর্ষ তলোয়ার দিয়ে নয়, বরং ধ্যান দিয়েই বিজয়ী হয়েছিল। বন্ধুরা, যদি এই ভিডিও তোমার হৃদয়ে একটুকু আলো জ্বালাতে পারে, তাহলে এখনই চোখ বন্ধ করে 2 মিনিট বসে পড়ো, শ্বাসে মন দাও, সামনে ভারতকে দেখো নিজের ভেতরে। কারণ ভারত মানেই ধ্যান, ভারত মানেই জাগরণ, আর অমর ভারত মানেই চেতনার, ধ্যানের, আত্মশক্তির চিরন্তন যাত্রা।